কম্পাসের কাছে ধোলাই খেয়ে সবার সামনে মুখ খুললো সেনাপতি। ফেঁসে গেল মুক্তি। কম্পাস ধারাবাহিকে দেখা যায় এদিকে রশ্মিকার খোঁজ খবর করতে থাকে চৌধুরী বাড়ির সবাই। অন্যদিকে রশ্মিকা যে বাড়িতে নেই, উধাও হয়ে গেছে, এর পিছনে যে ডিকের হাত আছে তা বুঝতে পারে মুক্তি। ভাবতে থাকে যে কম্পাস যতই খোঁজাখুঁজি করো কোনো লাভ নেই, রশ্মিকা তো গ্যাংস্টার ডিকের হাতে বন্দি। এবার দেখবো কতক্ষণ তুমি ফর্মুলা না দিয়ে থাকো। মুক্তি সব ভাবতে থাকে। ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল করে দেখে সেনাপতি কোথাও দেখা যাচ্ছে না। মুক্তি ভাবতে থাকে সেনাপতি আবার কোথায় গেল। এই ছেলেটিকে সবসময় নজরে নজর রাখতে হবে, বাড়াবাড়ি কিছু করে ফেললেই তো ফেসে যাব। কিন্তু কোথায় গেল দেখি তো, খুঁজে দেখি। অন্যদিকে দেখা যায় ওই সেনাপতি নামের ছেলেটি ফোনে কথা বলতে থাকে এবং নিজের বাবা মায়ের সাথেই কথা বলতে থাকে। অন্যদিকে কম্পাস ঋতুজাকে বলে, মা তুমি চিন্তা করো না, আমি বিহান স্যারকে সবটা জানাচ্ছি। আর তারপর আমি বিহান স্যারকে বাইরে বেরিয়ে যাচ্ছি। কলেজে তো রশ্মিকা গিয়েছিল, আগে কলেজে যাব, তারপর দেখবো কোথায় গেছে। এই বলেই কম্পাস বিহানের ঘরের দিকে যেতে থাকে। ঠিক তখনই কম্পাস দেখতে পায় একটা কোনায় দাঁড়িয়ে ওই সেনাপতি নামের ছেলেটি যেন কারোর সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। কম্পাস কিছুটা অবাক হয়ে যায়। কম্পাস ভাবতে থাকে ওই ছেলেটি এখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছে কেন? ঘরে কি ওর কোনো জায়গা নেই? আর কার সাথে কথা বলছে এভাবে? কম্পাস আড়ালে দাঁড়িয়ে শোনার চেষ্টা করে। অন্যদিকে ওই সেনাপতি বলতে থাকে, মা তুমি চিন্তা করো না, এবার আমি এমন একটা কাজ পেয়ে গেছি না, মোটা অঙ্কের টাকা। এবার আমি এমনি পেয়ে যাব, আমাদের সব অভাব দূর হয়ে যাবে। আমি কাজটাও আমার ভালো লাগছে, কারণ শুধুমাত্র আমার একটু অভিনয় করা লাগছে। নোবেল হিলক কলেজের মালিক ওই অখিলেশ চৌধুরী, ছেলের অভিনয় করা লাগছে আর সেটাই আমি করছি। তবে বেশি দিন, কয়েকদিন পরেই আমার কাজ শেষ হয়ে যাবে আর তারপর আমি মোটা অঙ্কের টাকা নিয়ে ফিরবো। শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে কম্পাসের। ভাবতে থাকে তার মানে এই সেনাপতি টাকা খেয়ে সবকিছু করছে, দাঁড়াও দেখাচ্ছে মজা। এই বলে কম্পাস সেনাপতির সামনে গিয়ে দাঁড়ায়। সেনাপতি কম্পাসকে দেখে ভয় পেয়ে যায় এবং অবাক হয়ে বলে, কি ব্যাপার তুমি এখানে? কম্পাস সেনাপতিকে, কি ভয় পেয়ে গেলে তো? তোমার সব কথা আমি শুনে ফেলেছি সেনাপতি, তবে আমি একা শুনবো কেন? সবাইকে জানতে হবে যে তুমি অখিলেশ চৌধুরী ছেড়ে নাও, মুক্তিও ছেড়ে নাও। সেনাপতি ধরা পড়ে কম্পাসকে বলে, মিথ্যা কথা বলেছো তুমি, সব মিথ্যা কথা, আমি অখিলেশ চৌধুরীর ছেলে। কম্পাস সেনাপতিকে বলে, না সত্যিটা আমি শুনে ফেলেছি, আর একবার তুমি সত্যিটা স্বীকার না করো তাহলে আমি এক্ষুনি পুলিশ ডাকবো। এই বলে পুলিশের কাছে ফোন দিতে যায় কম্পাস। আর ঠিক তখনই সেনাপতি কম্পাসকে বলে, না না তুমি পুলিশকে ফোন করো না, আমি বলবো, আমি সবটাই বলবো। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন কম্পাসের কাছে ধোলাই খেয়ে ওই সেনাপতি মুখ খোলে আর মুক্তি ফেসে যায়? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।